এই পেপারে আমার দাদির শ্রদ্ধাঞ্জলির ছবি দিতে বলছি, সাথে তুমি আমার মায়ের ছবি কেন দিছো? রিপোর্টার বলছে একটার সাথে একটা ফ্রি, তাই শাশুড়ির ছবিটাও দিয়েইছি। আরে গাধা, আমার মা তো মরে নাই, আমার মার ছবি কেন দিছিস? ভালো করে দেখো, নিচে লেখা আছে অ্যাডভান্স শ্রদ্ধাঞ্জলি। শিলা, পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে? কারণ সে যখনই আমাকে দেখে মুসকি মুসকি আসে। আরে তার জন্য না, উনার ঘরে একটা বান্দরের ছবি আছে, সেই ছবির সাথে তোমার মিল আছে। টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না, হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ, এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মার না খাইলে কাজ করে না। তোমার ফোনে সমস্যা নামে কে ফোন দিছে? ফোন লাউড দিয়ে রিসিভ করো তো। আরে রং নাম্বার, বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করে, তাই সমস্যা দিয়ে সেভ করে থুই দিছি। কানারে হাইকোর্ট দেখাও, রং নাম্বার হলে ব্লক করতা, সেভ করতা না, ফোন রিসিভ কর। হ্যালো জামাই, কেমন আছো বাবা তোমরা? তুমি নাকি ভালো ভজন গাইতে পারো, আমাকে একটা ভজন গেয়ে শোনাবা? শুনাইতে পারি এক শর্তে, আমি ভজন শুরু করলে আমার ভজনের মাঝখানে কোনো কথা বলতে পারবে না। যদি কথা বলো তাহলে মায়ের একটাও মাটিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, তুমি শোনাও। কপাল রে তোর হোগামারি, যখন ছিল টাকা করি, গিয়েছিলেন বেশাবারি, এখন নাই মোর টাকা করি, নিজের গোয়া নিজে মারি। পরে বিয়া হরিয়া মোর জীবনটা টানা টানা করিয়া লাইছি। অমাতারি অত কও কি আয়, মুই তোর লাগে কি হরি নাই? বাল হরছেন, আজ পর্যন্ত মোর লাগে একটা রোমান্টিক কথা কইছেন? বালের রোমান্টিক কথা কমু, কোলে মাতারাইকে রোমান্টিক কথা কইতে গেলে তুই মাথার উহুন বাজতে শুরু করো। এই টুম্পা, কই তুমি? তোমারে পাশের বাড়ির ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, ফোন রিসিভ করে শোনো তো, লেহেঙ্গার উপরে কাজ করতে আর নিচে কাজ করতে কত টাকা নিবে? হ্যালো ভাবি, উপরে করতে কত টাকা নিবেন আর নিচে করতে কত টাকা নিবেন? শালা লুচ্চা বেটা, লেহেঙ্গার কথা কে বলবে? ভাবি, আপনাকে দেখতে না পিচি পিচি লাগতেছে। আরে কি বলেন, আমার 3টা বাচ্চাও আছে। বলেন কি, তাই নাকি? তা ওদের বয়স কত? একটা 2 বছর, একটা 2.5 বছর, একটা 3 বছর। ও আচ্ছা, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন, কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বলল, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। ভাই কই যেতেছেন? ভাই বাজার যাচ্ছি, প্রধানমন্ত্রী কইছে হারিকেন কিনবা। কেন আপনার ওদিকে মাঝে মাঝে কারেন্ট যায়? আর বললেন না ভাবি, আপনাকে দিকে মাঝে মাঝে কারণ যায় না? না, আঙ্গ দিকে মাঝে মাঝে যায় না। তাহলে তো আপনাকে বাড়িতে থাকার দরকার। আঙ্গ দিকে মাঝে মাঝে যায় না, মাঝে মাঝে আহে। চশমা নেছো, যদি খাবারের ভিতরে চুল পাই। আরে অরুণ ভাই, কি হইছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই। কেন ভাই, ভাবি চশমা পরে রান্না করে না? চশমা পরে রান্না করে না, চশমা পরে মোবাইল দেখে। আচ্ছা টুম্পা, আমি যদি মরে যাই তখন তুমি আমার এই ফোনটা দিয়ে কি করবা? তোমার ফোন থেকে ইউটিউবটা তোমার ছেলেরে দিব, ফেসবুকটা তোমার মেয়েরে দিব, আর হোয়াটসঅ্যাপটা আমি রাখবো। ইউটিউব ফেসবুক দিয়ে ছেলেমেয়েরা ইনকাম করে খেতে পারবে, তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে কি করবা? যখন মেজাজ খারাপ হবে তখন তোমারে ফোন দিয়ে তোমার গুষ্টি উদ্ধার করব। জানো, সৃষ্টিকর্তা যখন মা তৈরি করছে অনেক চিন্তা ভাবনা করে তৈরি করছে। এমন ভাবে মাকে তৈরি করছে যাতে সন্তানরা মায়ের কাছে জান্নাত খুঁজে পায়। ঠিকই বলছো। এরপর শয়তান চিন্তা করলো, তাহলে তো আমারও কিছু তৈরি করতে হয়। তখন শয়তান শাশুড়ি মা তৈরি করে দিছে। আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল, চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি, কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? জি জি, আমরা ভালো আছি। 1 মিনিট, এই তোমার বাবা আসতেছে, কিছু আনতে হবে? মুরগি, খাসি, ইলিশ মাছ, দই, রসমালাই আনলেই হবে। হ্যালো শ্বশুর মশাই, এইগুলো নিয়ে আসলেই হবে। এইগুলো আমার বাপ আনবে কেন? আবে যখন তোমার বাপ, আনবো কি আমি? তোমার মতো জামাইরে ঝাঁটা দিয়ে পিটানো উচিত।
গরমের ছুটিতে মা আসতিছে, 2-1 দিনের ভিতরে এসি কিনে নিয়ে আইসো। আলমারিতে টাকা রাখা আছে, তুমি গিয়ে নিয়ে আসো। আর শোনো, আগুন নিবানোর একটা সিলিন্ডারও নিয়ে আইসো। আগুন নিভানোর সিলিন্ডার? আগুন নিভানোর সিলিন্ডার দিয়ে কি হবে? যে গরম পড়ছে তাতে কি এসিতে কাজ হবে? তার উপর আবার তোমার মা আসতেছে, যে কোনো সময় আগুন লাগতে পারে। স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল, ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ। ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ঠিক কাজ করছো। ভাই, বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার? আর ভাবি বলেন না, শখ করে এটা বিয়ে করছিলাম, যা ভাবছিলাম তা পাইলাম না। বলেন কি? তা কি ভাবছিলেন আর কি পাইলেন না? ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো। জানো রুম্পা, এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশপাশে ভাবিদের দিকে তাকাতেও পারে না। এতে গবেষণা করার কি আছে? ঘরে বউ থাকতে আশপাশের ভাবিদের দিকে তাকাবে কেন? তুমি ঠিক বলছো, কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায়। তাই নাকি? তুই একবার লাইক করে দেখ, যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাইটটা টুকরো টুকরো করে ফেলাবো। রুম্পা, তোমার ঘরের কাজ কি হয়েছে? হইলে তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। এই শোনো, আমি সিদ্ধান্ত নিছি, আমি চাকরি করব, আমি আর ঘরের কাজ করতে পারবো না। তুমি করবা চাকরি? তুমি যে কোম্পানিতে চাকরি করবা সেই কোম্পানি 6 মাসের ভিতর ডুবে যাবে। তুমি টেনশন নিও না, আমি তো সাঁতার জানি, যে কোম্পানিতে ঢুকবো সেই কোম্পানির আগে সাঁতার শিখাবো যাতে না ডোবে। সুখবর সুখবর, মোবাইল ইন্টারনেট চালু করে দিছে। বালের সুখবর, 15 সেকেন্ডের ভিডিও 2 মিনিট বসে দেখতে হয়। তাতে কি হয়েছে? মোবাইল ইন্টারনেট তো দিছে, একটু ঘোরে এই আর কি। এমন ঘোরা ঘুরে ঘুরতে ঘুরতে বমি চলে আসে, মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছি। আচ্ছা, বিয়ের দিন আমি কি শাড়ি পরছিলাম তোমার মনে আছে? না, কেন? কি হয়েছে? তুমি কি বিয়ে করতে গেছিলা না বিয়ের দাওয়াত খাইতে গেছিলা? আরে, যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল। এই কি বললা তুমি? হ্যালো, এই কই তুমি? দোকানে আছি। কেন, কি হয়েছে? এই মুহূর্তে তুমি বাসায় আসো। বৃষ্টি আসছে, একটু পরে আসি। এটাই সন্দেহ করছিলাম, বৃষ্টি ভাবি তোমার সাথেই আছে। আরে গাধা, আকাশের বৃষ্টির কথা বলতেছি। আকাশ ভাই বাসায় আসছে বৃষ্টি ভাবিকে খুঁজতে। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু। আগে বলছিলে রানীর মতো রাখবা, এখন চাকরানি বানাই ছাইড়ে দিছো। আচ্ছা, রাজারা যখন গোস্তাক বলতো তখন রানীরা কি করতো? গুস্তাকি মাফ জাহাপনা। 2 দিন পর পর বিয়ে করে নিয়ে আসতো, তখন কি করতো? আদর করে বরণ করে নিত। এবার তুমি সিদ্ধান্ত নাও, রানী হয়ে থাকবা না যেমন আছো তেমন থাকবা। ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। বিয়ের প্রথম বছরটা আমাদের অনেক মধুর ছিল, তাই না? হ্যাঁ, অনেক মধুর ছিল, একজন আরেকজনকে বুঝতাম। আচ্ছা, আমরা ঝগড়া না করে আগের মতো হয়ে যেতে পারি না? পারি, যদি তুমি বাপের বাড়ি অনলাইন কোচিং করা বন্ধ করো তাইলে। পুতা দিয়া তোমার এসে কি খালি খালি